আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কী মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 126 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره
ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফুল ফলের রিজিক দান করেন। রিজিক দিন যারা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগ উপকরণ দিব, অতএব তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। অর্থাৎ স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই মক্কাকে নিরাপদ শহর করো আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে বা করবে তাদেরকে রুজির স্বরূপ ফলমূল দান করো। তিনি বললেন যে কেউ অবিশ্বাস করবে তাকেও আমি কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, জীবন উপকরণ দান করব, অতঃপর তাকে দোজখের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর তা কত নিকৃষ্ট পরিণাম অর্থাৎ বাসস্থান। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করেন। এই শহর এখন নিরাপত্তার কেন্দ্র এবং অনাবাদ ভূমি হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর ফলমূল এবং সব রকমের শস্যাদি এখন পর্যন্ত এমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যে তা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। মহান আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত এখানে নাজিল করেছেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে এই মক্কাকে আপনি নিরাপদ শহর হিসেবে কবুল করুন এবং এর অধিবাসীদেরকে যারা আল্লাহর উপরে অর্থাৎ আপনার উপরে ঈমান এনেছে এবং পরকালের উপরে ঈমান রাখবে তাদেরকে রুজি হিসেবে ফলমূল ইত্যাদি দান করুন। আর মহান আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিলেন, যার কারণে আমরা আরবের ওই মরুভূমিতে অসংখ্য ফল ফলাদি দেখতে পাই। এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা কথা উল্লেখ করেছেন যে আমি যারা ঈমান আনবে শুধু তাদেরকে নয়, বরং এর বিপক্ষে যারা থাকবে তাদেরকেও আমি কিছুকালের জন্য জীবন উপভোগ করাবো, অর্থাৎ এই সকল নিয়ামত তারাও ভোগ করবে, কিন্তু তাদেরকে দোজখের শাস্তি ভোগ করতে বাধ্য করব। এই জন্য পার্থিব জীবন আমরা দেখি মুসলমানের বিপরীতে যারা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিক, কাফের, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি ধর্মের যারা আছে, তারা অনেক সময় আমরা দেখি আমাদের চেয়ে অর্থাৎ মুসলমানদের চেয়েও ভালো চলে, ভালো খায়, কিন্তু আল্লাহ তাআলার কিন্তু ওয়াদা আছে যে তাদেরকেও জীবন উপভোগ করাবে, কিন্তু এটা খুবই ক্ষণস্থায়ী। এই জন্য এইগুলো দেখে আমাদের মন খারাপের কিছু নাই, আফসোসের কিছু নাই, কারণ তাদের এই হায়াতের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়াতেই ভোগ করাবেন, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন আযাবের সম্মুখীন করবেন। আল্লাহ তাআলা 27 নম্বর আয়াত উল্লেখ করেন, 127 নম্বর আয়াতে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ভিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। অর্থাৎ যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা গৃহে ভিত্তি স্থাপন করছিল তখন তারা বলছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা অর্থাৎ সবকিছু জাননেওয়ালা। আল্লাহ তাআলা 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্যে থেকে আপনার অনুগত জাতি বানান, আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত একটি উম্মত
অর্থাৎ সম্প্রদায় সৃষ্টি করো, আমাদের হজ উপাসনার নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, মহান আল্লাহ তাআলা কিন্তু এই দোয়াকে কবুল করে নিলেন, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে কত আল্লাহ তাআলার সলিহিন বান্দা দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা 129 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আর তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াত সমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব অর্থাৎ ধর্মগ্রন্থ এবং হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শিরক থেকে পবিত্র করবে। নিশ্চয় তুমি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ দোয়া। তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং ইসমাইল আলাইহিস সালামকে সন্তানদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার জননীর স্বপ্ন। আর কিতাব বলতে কোরআন মাজিদ, আর হিকমত বলতে হাদিস আয়াত সমূহ তেলাওয়াত বা আবৃত্তি করার পর কিতাব ও হিকমত শিক্ষা দেওয়ার কথা বলা থেকে প্রতীয়মান হয় যে কোরআন মাজিদের কেবল তেলাওয়াত ও উদ্দৃষ্ট ও বাঞ্ছিত এবং তার সব নেকি লাভের মাধ্যম। তবে তার অর্থ এবং তাৎপর্য যদি বোঝা যায় তাহলে তা হবে সোনার উপর সোহাগা। কিন্তু যদি কেউ কোরআনের তর্জমা বা অর্থ না জানে তবুও তার জন্য তেলাওয়াতের ব্যাপারে উদাসীনতা জায়েজ নয়, কারণ তেলাওয়াত করাই পৃথক একটি নেকির কাজ। তবে যথাসম্ভব তার অর্থ এবং উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। তেলাওয়াত এবং কিতাব ও হিকমতের শিক্ষার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এটা হলো চতুর্থ উদ্দেশ্য, আর তা হলো তাদেরকে শিরক এবং কুসংস্কারের আবর্জনা থেকে এবং চরিত্র এবং কর্মের সকল ত্রুটি থেকে পবিত্র এবং পরিশুদ্ধ করা। মহান আল্লাহ তাআলা 130 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ولقد استغينه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আল্লাহ তাআলা বলেন, আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে সারাকে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে, আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ যে নিজেকে নির্বোধ করেছে সে সারা ইব্রাহিমের ধর্ম আদর্শ হতে আর কে বিমুখ হবে। পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি এবং পরকালে সে সৎ কর্মপরায়ণদের অন্যতম হবে। আরবি ভাষায় রাগী বা শব্দের সাথে আন অব্যযুক্ত হলে তার অর্থ দাঁড়ায় মুখ ফিরিয়ে নেওয়া বা বিমুখ হওয়া। এখানে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা এবং তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যা তিনি তাকে দুনিয়া এবং আখিরাতে দান করেছেন, এবং এই কথাও পরিষ্কার করে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। কোনো জ্ঞানীজন থেকে এটা কল্পনাও করা যায় না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আল্লাহ তাআলার ধর্ম, সত্য ধর্ম, সত্য দিন। এই সত্য থেকে যে বিমুখ হয়, মুখ ফিরে নেয়, সে মিথ্যার মধ্যে পতিত হয়, নিমজ্জিত হয়, আর মিথ্যা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়। মিথ্যার ফলাফল ভালো হয় না। তো মহান আল্লাহ তাআলা আজকের আলোচনার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, আর দোয়াগুলো মহান আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং এই দোয়ার ফসল হিসাবে, দোয়ার বরকত হিসাবে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেন। যাই হোক, যতটুকু আলোচনা হলো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কবুল করার আমল করার তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আমল করে এই পার্থিব জীবনকে সুন্দর করতে পারি এবং আখিরাতের জীবনকে সুন্দর করে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।